নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরোগুলোও কিন্তু মিডিয়াম রেখেছি। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, 8-10টা কিশমিশ, আর নিয়েছি 12-14টা কাজু বাদাম। এই তিনটেকে নিয়েও আমি আলাদা একটা পেস্ট বানিয়ে নেব। একটা টমেটোর পেস্ট আর একটা কাজু, কিশমিশ এবং পোস্তর পেস্ট। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এইবার এই সাদা তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পরে গলে যেতে পারে। তাই হালকা ব্রাউন ভাজবো এবং আস্তে আস্তে নাড়ব। এই সময়েই আমি এর মধ্যে নুন দিয়ে দেব, যাতে নুনটা ফুলকপির মধ্যে ঢুকে যায়। হাফ টেবিল স্পুন নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যেন ভেঙে না যায়। হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ফুলকপিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপির রেজালা খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে একটা নিরামিষ রেসিপি হিসাবে এটাকে আমরা বানিয়ে নিতেই পারি। ফুলকপিগুলো তোলা হয়ে গেছে। এবার এই ভাজা তেলের মধ্যেই আরও একটু সাদা তেল মিশিয়ে গরম করে নিচ্ছি। আর এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5টা এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা দারচিনি এবং কয়েকটা লবঙ্গ। সবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়ে দিতে হবে তেলের মধ্যে, নাহলে ফাটতে থাকবে। এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে আগে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 ইঞ্চি আদা বেটে রেখেছি। আদাটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। যে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটারই পেস্ট বানিয়ে নিয়েছি। সেটাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, নাহলে এর কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন কেমন তেল ছাড়ছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ এবং পোস্ত বাটা। যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে, তাই এটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা বাদামের গন্ধ বেরোতে পারে। তবে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অল্প একটু ভেজে নেব। নাড়তে থাকতে হবে সমানে এইভাবে, তা না হলে লেগে যেতে পারে। দেখুন কেমন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এটাকে এই বাদামের মধ্যে আর এই গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এবং ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না টক দই থেকে তেল বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেমটা যদি এই সময় হাই রাখা হয়, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দেখুন সমানে নেড়ে যেতে হচ্ছে। মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া হলো, কারণ এই রান্নাটা মিষ্টি করে খাওয়া হয়, এটার মধ্যে ঝাল লাগে না। শুধু কালার করার জন্যই এই লঙ্কার গুঁড়োটা দেওয়া। ভালো করে মেশানো হয়ে গেছে। ঝোলটাও ফুটে এসেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। আস্তে আস্তে এর মধ্যে দিতে হবে। ফুলকপি যেন গলে না যায় এবং ভেঙে টুকরো টুকরো না হয়ে যায় সেটার খেয়াল রাখতে হবে, তাই সেভাবেই নাড়াচাড়া করতে হবে। গ্রেভির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে গ্রেভির সাথে ফুলকপিটাকে মিশিয়ে নেব, যাতে গ্রেভিটা ফুলকপির মধ্যে ঢুকে যায়। মেশানো হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন। ফুলকপি ভাজার সময় যেহেতু নুন দেওয়া হয়েছে, তাই এখানে অল্প পরিমাণ নুন দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঝোল কিভাবে ফুটছে। একটু নাড়িয়ে নিচ্ছি। ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে ঝোলটাকে কমিয়ে নেব, কারণ এটা ঝোল ঝোল খায় না। এই রান্নাটা একটু গ্রেভি রেখে হালকা মাখা মাখা খাওয়া হয়। দেখুন ঝোল মরে গেছে। আমার রান্না একেবারে রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন একেবারে রেডি। তাহলে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো লোক আসলে আপনারা সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। এটা খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।